চলো চলো, বাড়িতে আসলে ঢাকাতে যখন বাড়িতে আসি তখন দাওয়াতের অভাব নেই। এই দাওয়াত সেই দাওয়াত, দাওয়াতের শেষ নেই। এখন আজকে আবার যেতে হবে দাওয়াত খাইতে। যদিও এটা শ্বশুর বাড়ি যাচ্ছি না, এটা হলো বোনের বাড়িতে। রোদ তো পড়ছে কি, আর শীতের দিনে রোদ খাইতেও ভালো লাগে। যাই হোক, ব্যাপার না। এখন যাচ্ছি বোনের বাড়িতে, বড় বোনের বাড়িতে দাওয়াত খাইতে। আমি যাচ্ছি, ম্যাডাম যাচ্ছে, বাইকনি যাচ্ছে। আর এই যে আমাদের খালুজি গরু দুধ দোয়াচ্ছে। তো এখন যাচ্ছি আর কি দাওয়াত খাইতে। চলেন আপনারা, চলেন দেখতে দেখতে যাই কোন পথ দিয়ে যেতেছি, কী দিয়ে যেতেছি। গ্রামে আসলে দাওয়াতও শেষ হয় না। এই দাওয়াত সেই দাওয়াত, দাওয়াতের শেষ নেই। কইছিলাম যে আরো তাড়াতাড়ি বাইরেতে, 22 দিনের 12টার সময় বাইরেছে। কইছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। চলে এলেন, তো রিক্সা আছে কিনা, রিক্সা একটাও দেখা যায়, যাবো কিনা। যে সামনে যায় দেখি। রাস্তার অবস্থা খুবই খারাপ আছে। যাবেন নি? আস্তে আস্তে কি হয়, যাবো সামনে। যাক, আমি রিক্সা সাজাতে পেয়ে গেছি, দাঁড়া থাকা লাগে না। উঠে 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 যা, পিছিয়ে উঠে যা। আপনি কি দুইজন বউ, তিনজন না? হ্যাঁ, তিনজন বই যাবে না বই তেরা বই তাহলে বই থাকছে, নিরিবিলি বই থাকবে না, কোনো সমস্যা নেই। না রোড যে মিলে ভাঙ্গা মনে হচ্ছে, মিলিতে ভাঙ্গা নাই না, বাজু গানের সময় হয়ে গেছে। এই ভাঙ্গার বিশেষ করবি না, এই ভাঙ্গার ধরে এদিকে ঢুকি না ভাই, যেটা বাঁচতে কখনো ওই লসে তো মানুষ আনছি 60 জন, এগুলো আসে এই কারণে ঢুকছি। ভাঙার কারণে এইসবগুলো আমরা ঢুকিনি ভাঙার ধরে। যাই হোক, আমাদের আঞ্চলিক ভাষা অনেকেরই বুঝতে কষ্ট হবে। যারা নোয়াখালী ডিস্ট্রিক্টে আছেন তারা বুঝবেন ইজিলি, কিন্তু আমার নোয়াখালী বাইরে যারা তাদের অনেক সময় বুঝতে কষ্ট হবে, কারণ আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি ভাষায় আসলে। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাজারে, কারণ বাজার থেকে আমাদের বাড়িটা হচ্ছে প্রায় 1 কিলোমিটার দূরে। ওখান থেকে আইসা বাজার আসলাম, আইসা এখান থেকে আরেকটা অটো চেঞ্জ করতে হবে আমাদেরকে। অটো চেঞ্জ করে তারপরে আরেকটা বাজারে যেতে হবে। ওখান থেকে আবার অটো চেঞ্জ করা যাবে, চাইলে একবারে যাওয়া যাবে। তারপর দেখি পরিস্থিতি কী বোঝায়। তারপর আমাদের বাজার থেকে অটো চেঞ্জ করে বেরিয়ে গেলাম। বাইরে আমাদের বাজার নাম বলতে ভুলে গেছি। বাজারের নাম হলো ফজমিয়ার হাট, সরকারদের ইউনিয়নের ভিতরে যেটা অবস্থিত। আমাদের বাজারটি অনেক পপুলার। যাই হোক, বাজার থেকে অটো চেঞ্জ করে চলে আসছি এখন করুণানগর নামে একটা বাজার আছে, এই করুণানগর বাজারে এখন চলে যাচ্ছি করুণানগরের উদ্দেশ্যে। অবশেষে কাঁপতে কাঁপতে মানে রিক্সা উঠলে আমাদের দিয়ে অনেক রাস্তা অত ভালো না, তো গর্ত আছে, গর্ত দিয়ে কাঁপে উঠে মাজা কোমর ধরাই অবস্থা খারাপ। শেষে অবশেষে চলে আসলাম করুণানগর বাজারের উদ্দেশ্যে। করুণানগর বাজারের কাছে চলে আসলে, একদম ভিতরে চলে আসছি। এখন এখান থেকে অটো চেঞ্জ করতে হবে, কিছু ফল ফুল নিতে হবে আমাদেরকে। আপনার লেগে কত? 300 টাকা না থাকলে লই যাবি, অন্য কিছু দিবে কম নাই। 2 কেজি হতো না, বেশ ওটা দিয়ে না, বসাই দিতাম একটু, বসাই দিয়ে না তার পছন্দ। যাই হোক, করুণানগর বাজার থেকে কিছু মালটা নিলাম আর আপেল নিলাম, কারণ বাড়িতে বাগনে 2টা আছে, ওদের জন্য। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, বাস্তব অভিজ্ঞতা। মহিলাদেরকে নিয়ে কোথাও গেলে আসলে ঝামেলা পড়তে হয়, বিশাল বড় ঝামেলার মধ্যে পড়তে হয়। এটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে না, এটা লাগবে না, এটা হলো কেন, এটা হইলে কেন, এদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে যাবো, মানে বিশাল ঝামেলার মধ্যে পড়তে হয়। যেমন আমি এখন জানলাম। তো অবশেষে চলে আসলাম বোনের বাড়িতে। বাগনিরা সাথে অনেক খুশি, তারা আগে নিল ফত থেকে, ও ভিডিওটা করতে সেই সুযোগ পাইনি। তো চলে আসলাম বোনের বাসায়, একটু রেস্ট নিয়ে ভিডিওটা বানাইলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।